আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো বিকেলে হঠাৎ করে মনে হলো চলো কিছু একটা করা যাক। তো টক টক ঝাল ঝাল আমি করেছিলাম একটি মশলাদার আলু কাবলি। তো এই আলু কাবলিটা তৈরি করতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি মাল্টি কুকারে দুটো আলু কেটে আর একটু মটর দিয়ে সিদ্ধ করতে প্রথমে বসিয়ে দিয়েছিলাম। একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটা বাটি নিয়ে নিয়েছিলাম। বাটিতে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা ছিল, ছোলাটা দিয়ে দিচ্ছি। আর ছিল কিছুটা মুগ কড়াইটা দুদিন রেখে দিয়েছিলাম, তারপরে দেখছিলাম কলা বেরিয়ে গেছে। তো এই রকম মুগ কড়াই খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি আগে থেকেই এটা ভিজিয়ে কলা বার করে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেবো শসা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সব কটা ভালোভাবে দেওয়ার পর একটুকুনি দিয়ে দেবো লেবু। এটা হচ্ছে আমাদের গাছের লেবু, গন্ধরাজ লেবু। আমি কোনো রকম তেঁতুল ব্যবহার করব না, এখানে লেবু দিয়েই পুরোপুরি আমি এই টকটা করব। তারপরে ভেজে রাখা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়েই মশলাটা তৈরি। তারপরে নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পর দেখলাম আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মটরটাও সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য মটরটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কুচিয়ে রেখেছিলাম আলুটাও দিয়ে দিচ্ছি। সিদ্ধ আলুটা ভালোভাবে এর সাথে মাখিয়ে নিতে হবে পুরোটা। তারপর আমি একটা বড় চামচ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ এত গরম হাত ধোয়া যাচ্ছিলো, একটা বাষ্প বেরোচ্ছে দেখো আলু থেকে, সেই জন্য চামচটাকে ইউজ করলাম। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে। আর লেবুর রসটা প্রচুর ছিল বলে আমার কোনো রকম তেঁতুলের প্রয়োজন হয়নি, খুব টক ছিল। তো বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারো একটা হেলদি অ্যান্ড টেস্টি আলু কাবলি। প্রচুর পরিমাণে এতে প্রোটিন ফাইবার থাকে। তোমরা যারা এই স্বাস্থ্য সচেতন তাদের জন্য এই রকম ধরনের আলু কাবলি খুব ভালো। এতে আমি কোনো হাইজেনিক জিনিস ব্যবহার করিনি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।